হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন আমরা ডিসকাস করছি 3000 জেনারেল সায়েন্সের মক টেস্ট নাম্বার 37। এর আগে টোটাল আমরা 36 মক টেস্ট ডিসকাস করেছি। আগের 36 ক্লাস যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, ভিডিও ডেসক্রিপশনে আমি প্লেলিস্ট দিয়ে রেখেছি। যারা প্রথমবার রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষা দেবে, মনে রাখবে তোমাদের আউট অফ 100 কোশ্চেন 25 কোশ্চেন তোমাদের জেনারেল সায়েন্স থেকে আসবে। তো গ্রুপ ডি পরীক্ষায় চাকরি পেতে গেলে কিন্তু জেনারেল সায়েন্স আমাদের খুব ভালোভাবে প্রিপারেশন নিতে হবে। মনে রাখবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে টপিক থেকে প্রশ্ন আসবে, তার মধ্যে ফিজিক্সের আবার 2-3টে ম্যাথও তোমাদের আসবে। আমাদের মেইন টেলিগ্রাম চ্যানেল জবস কি একাডেমি জয়েন করে নেবে, সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয়। তাছাড়া টার্গেট রেলওয়ে গ্রুপ ডি এই গ্রুপটাও জয়েন করে নেবে, এখানেও আমি অনেক পিডিএফ পোস্ট করে রয়েছে এবং আরও পোস্ট করা হবে। এবং তাছাড়া ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ রয়েছে, চাইলে জয়েন করে নেবে। এবং তোমাদের যারা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি সিবিটি 2 এর জন্য প্রিপারেশন নিয়েছো, প্রপার স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে। 3000 জিকে, 3000 জেনারেল সায়েন্স এবং 1200 এনটিপিসি ভলিউম 1। তো এগুলো সমস্ত পিডিএফ ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে পেয়ে যাবে, ভিডিও প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে নোটগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করতে পারো। আমাদের প্রথম প্রশ্ন দেখো, মহাকর্ষীয় স্থিতিশক্তি সূত্র কি? তো স্থিতিশক্তি মানে হচ্ছে কি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি সমান আমরা কি জানি, এম ইন্টু জি ইন্টু এইচ। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অপশন সি, এম জি এইচ। যদি বলতো গতিশক্তি, গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি ফর্মুলা কি, হাফ ইন্টু এম ইন্টু বি স্কোয়ার। ওকে। এবং এটা মনে রাখবে মেকানিক্যাল এনার্জি, যান্ত্রিক শক্তি সমান হয়ে থাকে পোটেনশিয়াল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি, মানে স্থিতিশক্তি প্লাস গতিশক্তি সমান হয়ে থাকে যান্ত্রিক শক্তি। ল্যাকটিক অ্যাসিড থেকে সহজে গ্লুকোসিনে রূপান্তরিত হয় যেখানে, সেই অঙ্গটি হলো কোথায়? তো ল্যাকটিক অ্যাসিড থেকে সহজে গ্লুকোসিনে রূপান্তরিত হয় কোন অঙ্গে? তো এটা হয়ে থাকে যকৃতে। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে যকৃৎ আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি। এখানে মনে রাখবে প্রাণীদের বিপাকে এবং অন্যান্য কিছু শারীরবৃত্তীয় কাজে যকৃৎ প্রধান ভূমিকা পালন করে। যকৃতের মেন কাজ কি? বিপাক। ওকে। যকৃতে পিত্তরস উৎপন্ন হয়, এটাও অনেকবার পরীক্ষায় এসছে। এর সাথে মনে রাখবে যকৃতে অনেক গুরুত্বপূর্ণ জৈব রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হয়, এই জন্য যকৃতকে দেহের জৈব রসায়নাগার বলা হয়। তো এটা মনে রাখবে শর্ট ডিটেলস। কোনো বস্তুকে একটি উত্তল দর্পণে 10 সেমি দূরে রাখা হলো, দর্পণটির ফোকাল লেন্থ যদি 5 সেমি হয়, এক্ষেত্রে তোমার ম্যাগনিফিকেশন কত, কিভাবে বার করবো? তো ম্যাগনিফিকেশন হচ্ছে 0.3। কিভাবে বার করছি? সবার প্রথম দেখো ডাটাগুলো লিখে নিলাম। যে মিরর ফর্মুলা থেকে আমরা জানি যে ইউ হচ্ছে প্রাথমিক দূরত্ব, বস্তু থেকে দূরত্ব ইউ হচ্ছে -10 সেন্টিমিটার। এই উত্তল দর্পণ থেকে যখনই দূরত্ব দেবে সেটা অলওয়েজ তোমাকে মাইনাস ধরে রাখতে হবে, নাহলে কিন্তু তোমরা অ্যান্সার আসতে পারবে না তোমাদের। ভি ছবির দূরত্ব বার করতে হবে তোমাকে, প্লাস তোমার এখানে দেখো ফোকাল দৈর্ঘ্য যেটা, সেটা হচ্ছে ফোকাল লেন্থ, এটা 5 সেন্টিমিটার এখানে ডাটা দেওয়া রয়েছে। তো ফোকাল দৈর্ঘ্য 5 সেন্টিমিটার দেওয়া রয়েছে। এবার দেখো এখানে ফর্মুলা কি, মিরর ফর্মুলা থেকে আমরা জানতে পারছি যে 1/v প্লাস 1/u ইকুয়াল টু 1/f। ওকে, 1/v এর ভ্যালু আমাকে বার করতে হবে। ইউ এর ভ্যালু কত ধরেছিলাম? -10, তো -10 লিখলাম, এবং এফ এর ভ্যালু কত? 5। এবার দেখো এইটা যখন এই সাইডে আসবে তখন প্লাস হয়ে চলে আসবে, সেই জন্য 1/v ইকুয়াল টু লিখেছি 1/5। এইটা মাইনাসটা এইদিকে অনার্স প্লাস হয়ে যাবে, তাহলে 1/10। এবার দেখো 5 আর 10 লস হচ্ছে 10, তাহলে 10 লসে হলো 5 দুগুণে 10, 10 একে 10, তাহলে কত পেলাম? 3/10। এবার দেখো 1/v সমান যদি 3/10 হয়, তাহলে ভি করে লিখতে পারি 10/3, এটা এখানে লিখেছি। ওকে। এবার দেখো ভি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি? ম্যাগনিফিকেশনের ফর্মুলা হচ্ছে -v/u। তো ভি এর ভ্যালু হচ্ছে 10/3, ইউ এর ভ্যালু হচ্ছে জানো কত? -10, তাহলে -10। এবার এই যে মাইনাস, এই যে মাইনাস কেটে গেল, তাহলে পড়ে গেল 10/3। আর নিচে দেখো /10 আছে, তো এটা যখন ডান সাইডে গুণ হয়ে যাবে কি হবে? 1/10 হয়ে যাবে। এবার 10 কেটে গেল, পরে কত রইলো? 1/3। 1/3 সমান হয়ে থাকে 0.33, তো 0.33। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব এর জন্য একটি ব্যাখ্যা প্রদান করেছে। তো ডাল্টনের পারমাণবিক তত্ত্ব থেকে নিম্নোক্ত কোনটি আমরা জানতে পারি সেটা জানতে চেয়েছে। তো এখানে আমাদের অ্যান্সার কি হবে? এখানে আমাদের অ্যান্সার হবে অপশন সি, ভর সংরক্ষণ এবং নির্দিষ্ট অনুপাতের নীতি। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবার এখানে মনে রাখবে ডাল্টনের পারমাণবিক তত্ত্ব অনুসারে পদার্থ ক্ষুদ্রতম অবিভাজ্য কণাকে পরমাণু বলা হয়। এটা সবার প্রথম তুমি জানলে ডাল্টনের পরমাণু তত্ত্ব অনুসারে। 1808 সালে জন ডাল্টন প্রথম পদার্থের পারমাণবিক তত্ত্বের প্রস্তাব করেছিলেন এবং তিনি এটাকে নাম দিয়েছিলেন ডাল্টনের পারমাণবিক তত্ত্ব। ডাল্টনের পারমাণবিক তত্ত্ব থেকে আমরা কি কি জানতে পারি? সর্বপ্রথম তো ভর সংরক্ষণের সূত্র,
এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মাস। সেকেন্ড যেটা জানতে পারি স্থিরানুপাতের সূত্র, সেটা হচ্ছে কি ল অফ কনস্ট্যান্ট কম্পোজিশন। থার্ড হচ্ছে কি গুণপাতের সূত্র ল অফ মাল্টিপল প্রপোর্শন। ওকে, তো এই তিনটে জিনিস আমরা ডাল্টনের পরমাণু তত্ত্ব থেকে জানতে পারি। ফ্লোরিন কার অ্যালোট্রোপস, তো ফ্লোরিন এটা মনে রাখবে এটি হচ্ছে কার্বনের অ্যালোট্রোপস। তার সাথে মনে রাখবে কার্বনের আরো অ্যালোট্রোপস রয়েছে যেগুলো হচ্ছে তোমার ডায়মন্ড, গ্রাফাইট। গড় ক্ষমতা হলো এর সমান, তো গড় ক্ষমতা কার সমান সেটা জানতে চেয়েছে। তো মনে রাখবে গড় ক্ষমতা হচ্ছে মোট খরচ বাই মোট খরচ শক্তি বাই মোট সময়। মানে কি গড় ক্ষমতা সমান মোট খরচ শক্তি বা মোট কৃতকার্য বাই সময়। এবার তোমার এখানে অপশনে যেহেতু মোট খরচ দিয়েছে তুমি এটা ধরবে, অনেক সময় পরীক্ষায় মোট কৃতকার্য দিয়ে দেয়। এবার এখানে দেখো শক্তির এবং কৃতকার্য দুটোরই ইউনিট কি, দুটোর ইউনিট হচ্ছে জুল। সময়ের এখানে সেকেন্ড, তার মানে কি লিখতে পারি জুল পার সেকেন্ড। ওকে, তো এই জন্য আমরা করি 1 জুল পার সেকেন্ড। ওয়াট কিসের ক্ষমতার ইউনিট, জুল হচ্ছে এনার্জি বা ওয়ার্ক ডানের ইউনিট এবং পার সেকেন্ড হচ্ছে সময়ের ইউনিট। 1 কুলম্ব বাই 1 সেকেন্ড সমান কি হয়ে থাকে, তো 1 কুলম্ব বাই 1 সেকেন্ড সমান হয়ে থাকে 1 অ্যাম্পিয়ার। এবার দেখো 1 কুলম্ব সমান হয়ে থাকে 1 অ্যাম্পিয়ার ইন্টু 1 সেকেন্ড। তাহলে এখানে তুমি যদি 1 অ্যাম্পিয়ার বার করতে যাও 1 অ্যাম্পিয়ার সমান কি করতে পারবে 1 কুলম্ব পার 1 সেকেন্ড। ওকে, তো সেটা এখানে পেয়েছে। এবং 1 ওয়াট কিছুক্ষণ আগে বললাম 1 ওয়াট সমান 1 জুল পার 1 সেকেন্ড হয়ে থাকে। 1 ওহম সমান 1 ভোল্ট বাই 1 অ্যাম্পিয়ার হয়ে থাকে। নিচের কোন অধাতব ও বস্তুটি বাতাসের সংস্পর্শে এলে আগুন জ্বলে ওঠে, তো এটা অধাতব মানে নন মেটাল বলেছে। অ্যান্সার কি হয়ে যাবে ফসফরাস। অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ফসফরাস একটি অধাতু যা বাতাসের সংস্পর্শে এলে আগুন ধরে যায় এবং এটি একটি অত্যন্ত প্রতিক্রিয়াশীল ধাতু এবং আগুন ধরতে অক্সিজেনের সাথে অস্ফুটভাবে বিক্রিয়া করে। সরি, এখানে ধাতু হয়ে গেছে, অধাতু হবে। ওকে, আচ্ছা এখানে তুমি ধরে না এটা অধাতু হবে, স্পেলিং হচ্ছে না, একটা পড় হয়েছে। নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন। নিলয়ের প্রাচীর অলিন্দের তুলনায় কেমন হয়, নিলয়ের প্রাচীর অলিন্দের তুলনায় কেমন হয়, তো নিলয়ের প্রাচীর অলিন্দের তুলনায় মোটা এবং ঘন হয়। এবং তার সাথে এটা মনে রাখবে অলিন্দের প্রাচীর নিলয়ের প্রাচীরের তুলনায় পাতলা হয়। তো দুটোই ঘুরে ফিরে আসতে পারে, দুটোই মনে রাখবে। এর সাথে মনে রাখবে যে মানব হৃৎপিণ্ডের 4টি মূল প্রকোষ্ঠ বিভক্ত, কি কি, ডান অলিন্দ ডান নিলয়, বাম অলিন্দ বাম নিলয়। এবার দেখো অলিন্দদ্বয় আন্ত অলিন্দ পদ্মা এবং নিলয়দ্বয় আন্তঃনিলয় পদ্মা দ্বারা পৃথক থাকলেও ডান অলিন্দ ডান নিলয়ের মাঝে ত্রিপট্টক কপাটিকা এবং বাম অলিন্দ এবং বাম নিলয়ের মাঝে দ্বিপত্তক কপাটিকার মাধ্যমে একমুখী সংযোগ বিদ্যমান। একটি বস্তু 8 সেকেন্ডে 15 মিটার এবং 12 সেকেন্ডে আরো 25 মিটার যায়, গড় গতি কত, তো 8 সেকেন্ডে যাচ্ছে 15, পরবর্তী আরো 12 সেকেন্ডে যাচ্ছে 25, তাহলে টোটাল যাচ্ছে কত 20 সেকেন্ডে যাচ্ছে টোটাল 40। তাহলে 1 সেকেন্ডে কত যাবে 40 বাই 20 মানে হচ্ছে কি 2 মিটার পার সেকেন্ড। মানে অ্যান্সার কি হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এক পারমাণবিক ভর ইউনিট বা 1 AMU সমান কত, তো এক পারমাণবিক ভর ইউনিট সমান হয়ে থাকে 1.6 into 10⁻⁻27 কেজি। ওকে, এবার এটা মনে রাখবে অনেক সময় এটা তোমার গ্রামেও দিয়ে দেয়, গ্রামে দিলে কি হবে 1.6 into 10⁻⁻24 গ্রাম। তো এটাও মনে রাখবে, যেটা আসবে সেই কম উপর তুমি অ্যান্সার করবে। C12H22O11 এই পদার্থটির রাসায়নিক সূত্র, তো এটা কার ফর্মুলা C12H22O11, এটা হচ্ছে ল্যাকটোজের রাসায়নিক সূত্র। অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এবং গ্যালাক্টোজ, গ্লুকোজ, ফ্রুক্টোজ এদের ফর্মুলা কি C6H12O6। ড্যাশ উদ্ভিদের একটি উদ্ভিজ্জ অংশ বা ক্রমবর্ধমান অংশ নয়, এগুলোর মধ্যে কোনটা উদ্ভিদের একটি উদ্ভিজ্জ অংশ বা ক্রমবর্ধমান অংশ নয়, তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ফল। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। ড্যাশ হলো বিশুদ্ধ পদার্থ, তো এগুলোর মধ্যে কোনটা বিশুদ্ধ পদার্থ, তো এখানে এটা অ্যান্সার হচ্ছে মিথেন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। এখানে মনে রাখবে 2 বা ততোধিক বিশুদ্ধ পদার্থ একত্রিত হয়ে একটি মিশ্রণ তৈরি করে। দুধ হলো চর্বি বা ফ্যাট, জল, প্রোটিন ইত্যাদির মিশ্রণ। বায়ু হচ্ছে গ্যাসের মিশ্রণ এবং চিনি দ্রবণ হচ্ছে চিনি এবং জলের মিশ্রণ। নেক্সট চলে আসি, কোন প্রাকৃতিক ঘটনার জন্য মেঘের রং সাদা দেখায়, তো
তো মেঘের রং এটা সাদা দেখায়, মনে রাখবে আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইটের জন্য। অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। তো আলোর বিক্ষেপণ বা স্ক্যাটারিং অফ লাইটের জন্য আকাশ নীল রঙের দেখায় এবং মেঘের রং সাদা দেখায়। পিএইচ এর কোন পিএইচ এ দাঁতের ক্ষয় শুরু হয়? তো আমাদের দাঁতের ক্ষয় শুরু হয় পিএইচ ভ্যালু কত হলে? তো মনে রাখবে আমাদের দাঁতের ক্ষয় শুরু হয় পিএইচ ভ্যালু যখন 5.5 এর থেকে নিচে চলে আসে। তো এখানে মনে রাখবে যে আমাদের মুখের পিএইচ 5.5 এর নিচে নেমে গেলে দাঁতের ক্ষয় শুরু হয়, কারণ মুখের মধ্যকার উপস্থিত ব্যাকটেরিয়া চিনি এবং খাবারের কণায় ক্ষয় করে অ্যাসিড তৈরি করে, যা খাওয়ার পরে মুখেই থাকে। মুখের মধ্যে উৎপন্ন অ্যাসিড আমাদের দাঁতের এনামেলকে আক্রমণ করে, যার ফলে দাঁতের ক্ষয় শুরু হয়। বিভব পার্থক্য মানে পোটেনশিয়াল ডিফারেন্স এবং তড়িতের মধ্যে সম্পর্ক কে আবিষ্কার করেন? তো এদের মধ্যে সম্পর্ক আবিষ্কার করেন কে? ওহম। ওহমের সূত্র কি আছে জানি আমরা, ভি ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। আর হচ্ছে রেজিস্ট্যান্স, এটাকে যদি উজ্জ করি তাহলে ভি এর সাথে তড়িতের সম্পর্ক স্থাপন হচ্ছে। তো এখানে দেখো ওহম হলো রোধের এসআই এবং আন্তর্জাতিক পদ্ধতির একক। বিখ্যাত জার্মান পদার্থবিজ্ঞানী ও গণিতবিদ জর্জ সাইমন ওহম এর নাম অনুসারে এই এককের নামকরণ করা হয়েছে। কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের মান 1 ভোল্ট হলে তার মধ্যে দিয়ে যদি 1 এম্পিয়ার তড়িৎ প্রবাহিত চলে যায়, তবে সেই পরিবাহের রোধকে ওহম বলে। তো এটা হচ্ছে ওহমের সূত্রের ফর্মুলা, মানে সংজ্ঞা ধরে নাও, এবং এখানে বিভব পার্থক্য এবং তড়িতের মধ্যে সম্পর্ক স্থাপন করছে। এটা দেখো, নিউট্রন, প্রোটন, ইলেকট্রন সংখ্যা নির্ণয় করো। তো এটা খুবই সহজ, কেউ ভুল করবে না। তো এখানে এটা অ্যান্সার কি হচ্ছে, এখানের মধ্যে 9টা প্রোটন, 9টা ইলেকট্রন এবং 10টা নিউট্রন থাকে। 10টা নিউট্রন কি 19 মাইনাস 9, মানে 10টা নিউট্রন থাকে। তো অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মুক্ত পতনের সময় একটি বস্তুর অবস্থা হলো কি? কি হবে বলো এগুলোর মধ্যে? তো মুক্ত পতন সময় একটি বস্তুর অবস্থা হবে ওজনহীন। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অক্সিজেন ব্যবহার করে পাইরুভেটের ভাঙন কোথায় সংঘটিত হয়? তো অক্সিজেনের ব্যবহার করে পাইরুভেটের ভাঙন শুরু হয় মাইটোকন্ড্রিয়াতে। এবার মনে রাখবে মাইটোকন্ড্রিয়া হচ্ছে দ্বিস্তর বিশিষ্ট আবরণী ঝিল্লি দ্বারা সীমিত সাইটোপ্লাজমস্থ যে অঙ্গাণুতে ক্রেবস চক্র, ইলেকট্রন ট্রান্সপোর্ট ইত্যাদি ঘটে থাকে এবং শক্তি উৎপন্ন হয়ে থাকে, সেই অঙ্গাণুকে মাইটোকন্ড্রিয়া বলে। এর সাথে মনে রাখবে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ দ্য সেল বা কোষের শক্তিঘর বলা হয়, যেটা অনেকবার পরীক্ষায় এসেছে। চাঁদে কোনো বস্তুর ওজন ড্যাশ ইন্টু পৃথিবীর ওজন হয়। তো এটা আমরা প্রত্যেকে জানি কি হয়। তো চাঁদের ওজন, চাঁদে কোনো বস্তুর, তাহলে এখানে আমাদের অ্যান্সার কি হচ্ছে? এখানে আমাদের অ্যান্সার হচ্ছে যে 1-এর 6 গুণ। তো অপশন বি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। মনে রাখবে চাঁদের ব্যাসের কথা বলা হয়েছে, পৃথিবীর ব্যাসার্ধের, চাঁদের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1-এর 4 গুণ হয়, এবং চাঁদের পৃথিবীর অভিকর্ষজ বল পৃথিবীর অভিকর্ষজ বলের 1 শতাংশ হয়, মানে 1-এর 6 গুণ হয়, যেটা এই প্রশ্নের অ্যান্সার। এবং মনে করো পৃথিবীতে কোনো বস্তুর ওজন যদি 120 নিউটন হয়, তাহলে চাঁদে তার কত হবে? 120 ইন্টু 1-এর 6, 6-কে 6, 6 20, 120, 20 নিউটন। ওকে, তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। পরবর্তী প্রশ্নে চলে আসি। 20 গ্রাম ভরের একটি বুলেট 150 মিটার পার সেকেন্ড গতিবেগের সাথে 3 কেজি ভরের একটি পিস্তলের থেকে ছোঁড়া হলো। পিস্তলের পশ্চাৎসরণ বেগ কত হবে? খুবই সহজ প্রশ্ন, -1.0 মিটার পার সেকেন্ড। কিভাবে হচ্ছে? পিস্তলের ভর M1 3 কেজি দেওয়া রয়েছে, বুলেটের ভর 20 গ্রাম, এটাকে কেজিতে কনভার্ট করে নিতে হবে। তো 0.02 কেজি আগে দিয়ে ভাগ করে দিতে হয়। বুলেটের বেগ 150 মিটার পার সেকেন্ড, এবং তোমাকে রিকোয়েল ভেলোসিটি বা পিস্তলের পশ্চাৎসরণ বেগ বার করতে হবে। ওকে, এবার দেখো আমাদের ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম অনুযায়ী কি বলছে। তো এখানে দেখো, অ্যাকর্ডিং টু দ্য ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম আমরা জানি m1 v1 প্লাস m2 v2 0 হয়। তাহলে লিখতে পারবো কি m1 v1 সমান মাইনাস m2 v2। এবার ভ্যালু পুট করতে হবে, আমাকে বার করতে কি হবে? m1 এর ভ্যালু, v1 এর ভ্যালু। তো v1 সমান আমরা লিখতে পারি মাইনাস m2 বাই v2 বাই m1। এবার জাস্ট আমরা ভ্যালু এখানে পুট করে, তাহলে দেখো m2 এর ভ্যালু হচ্ছে 0.02, v2 এর ভ্যালু হচ্ছে 150, আর m1 এর ভ্যালু হচ্ছে 3। তো কাটাকাটি করি, 3-কে 3, 3 5 15। তাহলে 0.02কে যদি 50 দিয়ে গুণ করি হবে 1। এই যদি মাইনাস রয়েছে সেটা -1 মিটার পার সেকেন্ড। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। লিগামেন্ট এবং টেন্ডন এর দ্বারা গঠিত হয়। তো লিগামেন্ট এবং টেন্ডন কোনটির দ্বারা গঠিত হয়?
তো এটা গঠিত হয় তোমার যোগকলা বা কানেকটিভ টিস্যু যেটাকে বলা হয়। অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার, যে লিগামেন্ট অ্যান্ড টেন্ডনস আর বোথ মেড আপ অফ ফাইব্রাস কানেকটিভ টিস্যু মানে যোগকলা দ্বারা। অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। শব্দ তরঙ্গ হলো ড্যাশ তরঙ্গ। শব্দ তরঙ্গ কেমন ধরনের তরঙ্গ? তো শব্দ তরঙ্গ হচ্ছে একটি মেকানিক্যাল ওয়েভ। অপশন সি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। অপশন অনুযায়ী এখানে এটা তোমার এটা অ্যান্সার হচ্ছে। তাছাড়া মনে রাখবে শব্দ তরঙ্গ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, তো এটাও মনে রাখবে। তো এটা অপশনে নেই, সেই জন্য তোমাকে এটা মেকানিক্যাল অ্যান্সার করতে হচ্ছে। তো অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার। ডাক্তারকে রোগী দেহের অঙ্গ যেমন লিভার, গল ব্লাডার, জরায়ু ইত্যাদি ছবি দেখানোর জন্য যে প্রকৌশলটি ব্যবহার করা হয় সেটি হলো কি? তো সেটি হচ্ছে তোমার মনে রাখবে আল্ট্রাসোনোগ্রাফি। অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার। তো টোটাল 25 কোশ্চেন ছিল, আউট অফ 25 কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দেবে, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নেবে, বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করো। এবং এই যে জেনারেল সায়েন্সগুলো করাচ্ছি, এগুলো এই 3000 জেনারেল সায়েন্সের কোশ্চেন থেকে বেছে বেছে করাচ্ছি। তো অবশ্যই এটারও পিডিএফ অ্যাভেলেবেল আছে, ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফগুলো বাই করতে চাইলে এই নাম্বারে আমাকে মেসেজ করবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর